পুলিশের সামনেই চলে গাড়ি ভাঙচুর, স্থানীয় সংসদ সদস্যের ওপরও চড়াও হয় বিক্ষোভকারীরা। সকাল থেকে মিরপুর 10 নম্বর চত্বর 5 ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে ব্যাটারি চালিত রিকশা চালকেরা। তাদের দাবি, রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চালানোর অনুমতি দিতে হবে। আর এই ঘটনায় বিকেলে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় কালশী এলাকা। আগুন ধরিয়ে দেয়া হয় পুলিশ বক্সেও। রুহুল আমিনের ক্যামেরায় আমরা এই বিষয়ে দেখব সুমন তানভীরের প্রতিবেদনে। রাজধানীর মিরপুর থেকে যারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য বের হন সাত সকালেই, তাদের এমন পরিস্থিতির মুখে পড়তে হয়। 2-4 জন প্রতিবাদ করতে গিয়ে উল্টো মারধরের শিকার হন। ব্যাটারি চালিত রিকশার বৈধতা দেওয়ার দাবিতে রোববার সকাল থেকে টানা 5 ঘন্টা মিরপুর 10 নম্বর গোল চত্বর অবরোধ করে রাখেন চালকরা। মিরপুরের রাস্তায় মারমুখী কায়দায় অবস্থান নেন তারা। আমরা কিস্তির টাকা উঠায় গাড়ি কিনছি, আমরা এখন কি করব? টাইম দিয়ে বন্ধ করুক, হঠাৎ করে বন্ধ করে দিবে। সংসার চলা মুশকিল, আমরা কিভাবে সংসার চালাবো? আজকে 4 দিন যাবত আমাদের গাড়ি চলে না, তাতে আমাদের ভরণ পোষণ কে গ্রহণ করবে? পুলিশ শুরু থেকে জলকামান সহ যাবতীয় প্রস্তুতি রেখে ধৈর্যের পরিচয় দেয়। এমন অবস্থায় বেকায়দায় পড়েন এ পথের যাতায়াতকারীরা। আমি গেছিলাম ইসলামী ব্যাংক হাসপাতালে 11 নম্বর, ওখান থেকে আমি পায়ে হেঁটে আসছি। প্রথম গাড়িতে উঠছি, গাড়িতে ওঠার পরে গাড়ি 11 নম্বর আসলে গাড়ি ঘোরায়, কই গাড়ি আর যাবে না, কেন? গ্যাঞ্জাম চলতেছে। না, আমি আসলে সিএনজি নিয়েছিলাম, পরে আমাকে অনেক দূর নামাই দিল, আর সামনে আসতে হচ্ছিল না, ওরা বললো রাস্তা বন্ধ। তো কেন যে বন্ধ সেটাই জানি না আমি। বন্ধ যাতায়াত কষ্ট হচ্ছে, অনেক অসুস্থ মানুষ আছে, তারা ভালোভাবে যেতে পারছেন, অনেক সমস্যা হচ্ছে আর কি। অবশ্যই এটা তাড়াতাড়ি সমাধান করা উচিত। অবরোধকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় আলোচনায়ও ফল আসেনি। মাঝে মাঝে পুলিশের উপরেও চড়াও হয় আন্দোলনকারীরা। 4 ঘন্টা পর ঘটনাস্থলে আসেন স্থানীয় সাংসদ মোহাম্মদ ইলিয়াস মোল্লা। অবরোধকারীদের বুঝিয়ে যানবাহন চলাচল শুরু হলেই ঘটে অপ্রীতিকর ঘটনা। পুলিশ ও স্থানীয় সাংসদের সামনেই শুরু হয় গাড়ি ভাঙচুর। এক পর্যায়ে স্থানীয় এমপির সমর্থকদের সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়ে অবরোধকারীরা। পরে পুলিশ চড়াও হলে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ। মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আমরা অটোরিকশা বন্ধ করেছি। তারা তাদের কিছু দাবি দেওয়া নিয়ে যে তারা গরিব মানুষ, এই অনেক কথাবার্তা বলে অবস্থান করলো। কিন্তু আজকে আমরা ধৈর্য ধরে তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তাদের যে দাবি দেওয়াগুলো বা বিষয়গুলো মাননীয় সাংসদ বললেন যে তিনি এই বিষয়টা নিয়ে তাদের চ্যানেলে কথা বলবেন। বিকেলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কালশী এলাকা রূপ নেয় রণক্ষেত্রে। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ হন একজন। সুমন তানভীর, RTV, ঢাকা।